তো আজকে আমি আবার একটা বানাতে চলেছি সরস্বতী ঠাকুরের মুখ। আর এখানে আমার আর একটা সরস্বতী ঠাকুর রাখা আছে, দেখতে পাচ্ছেন। এটা আমি হাঁস বানাবো, সাথে এখানে চুল্লিগুলো রাখা আছে। আর একটা ছাঁচও বানাবো, তাই জন্য ছাঁচটা আনতে গেলাম। মাটির সেনে দেখাচ্ছি আপনাদেরকে, ছানা আছে বলে দেখাইনি। এই একটা ছাঁচ দেখাচ্ছে, এটা হচ্ছে আমার কালকে ছাঁচ দিয়ে একটা বানিয়েছিলাম, একজনকে দিয়েছি। আর একটা ছাঁচ আছে, এই ছাঁচটা দিয়ে এবার আজকে আমরা সরস্বতী ঠাকুরের মুখটা বানাবো। তো চলো যাওয়া যাক। ও এটার মধ্যে পাউডার একটা তুলি দিয়ে ভালো করে গোটাই ছড়িয়ে দিয়ে তারপরে মাটিটা মিলিয়ে রাখতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে পাউডারটা আমি দেখাতে পারিনি, কারণ সিনটা কেটে গেছিলো। তো চুলোটা নেই, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো দেখুন, এখানে আমার ছাঁচটা আছে, ছাঁচের মধ্যে একটু পাউডার দেব। পাউডার দিয়ে তার আগে মাটিটাকে চটকে নিয়ে, দেখুন পাউডার দিচ্ছি। পাউডার দিলাম, এর উপরে তুলি দিয়ে গোটায় চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটিটাকে ভালো করে নরম করে চটকে এই নাকের মধ্যে, মানে মিডিলে, ছাঁচের মিডিলে লই করে ছাঁচের মিডিলে বসাতে হবে। যাতে এরকমভাবে প্রেশার দিতে হবে যাতে কোনো জায়গায় হাওয়া না থাকে, নাহলে ভালো করে মুখটা হবে না। তাই জন্য আমি এটা করতে নিলাম, বানাচ্ছি। এই ছাঁচটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো চলুন বানানো যাক। আর এটা ওঠানোর জন্য একটু কাদা কেটে নিতে হবে, এটা না হলে এটা হবে না, তাই জন্য একটু কাদা কেটে নিয়ে আমি চারিদিকে টানতে লাগলাম। চারিদিকে টানার পরে দেখুন কত সুন্দরভাবে মুখটা বেরিয়ে এলো। আর একটু চোখের কাছে ক্র্যাক হয়ে গেছিলো, আমি এটা ঠিক করে নিলাম। দেখুন এই মুখটা আমি নিজের হাতে তৈরি করলাম। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। আর এই মুখটা আমার এখনও কাজ আছে, কারণ এটা দিয়ে আমি আবার একটা ছাঁচ বানাবো। তো টাটা, বাই বাই, ভালো থাকেন সবাই।